পরিমাণ মতো ডিম সেদ্ধ করে নিয়েছি কুকারে। এবার এগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। সেদ্ধর সময় আমি একটু ভিনিগার দিয়েছিলাম, আর কিছু না। আলুটা একটু হলুদ হলুদ দেখাচ্ছে ঠিকই, কিন্তু আলুটায় কোনো হলুদ দেওয়া নেই, এটা আলুরই রং। এই আলুটা হয়তো এরকম লাগছে। আলুটা আমি একটা সিটি দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার চলে এসেছি আসল জায়গা। দেখুন, এগুলো বিরিয়ানির পিসের মুরগির মাংস। আজ দেখাচ্ছি চিকেন বিরিয়ানি। আমি আমার স্টাইলে দেখাচ্ছি, অবশ্যই কলকাতা বিরিয়ানি। সাইজটা দেখুন। কী দিয়ে ম্যারিনেট করেছি পরিমাণটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে বলে রাখি, আমি শুধু টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে সম্পূর্ণ টকবক করে ফুটছে। এবার আমি জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে কাজ করবেন, চালটা যেন না ভাঙে। চালটা তো ভেজা আছে, চালটা ভেঙে যাওয়ার চান্স আছে। চাল দেওয়ার পরে এখনও জলটা ভালো করে ফুটেনি। অবশ্যই 80% কুক করবেন, তাও আমি দেখিয়ে দেবো। আর ইউজ করবেন কাঠের আটা, তাহলে কি হবে, চালটা ভেঙে যাবে না। চালটা দেখুন আমার 80% কুক হয়ে গেছে। এবার আমি এখনই নামিয়ে দেবো, কেন এরপরে আর নামালে আমার এটা গলে যাবে। এই দেখুন ভেঙে যাচ্ছে, একটু কচকচা আছে, এটা ঢাকা দিয়ে রাখলেই ঠিক হয়ে যাবে। করে ভাতটা 80% করে নামানোর পর ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম ফুলের মতো ফোটা 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 হয়ে আছে। এরকমই হয়ে যাবে ভাত। সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেল নিতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি এই ম্যারিনেটেড মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা আমি দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি 2 টেবিল স্পুন মতো বিরিয়ানির মশলা দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। মুরগির মাংস যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটা আমার কষা হয়ে গেছে, জাস্ট 15 মিনিট কষালেই হয়ে যাবে, বেশি কষাবেন না, ওভার কুক হয়ে যাবে। মাংসটা কমপ্লিটলি সিদ্ধও হয়ে গেছে কষাতে কষাতে। এই যে তেল ছেড়ে দিয়েছে সম্পূর্ণ। এই মশলাটা হালকা গায়ে লেগে আছে, থাকুক, মাংসের সাথেই আমি বিরিয়ানিতে দিয়ে দেবো। একদম হালকা একটু মশলা লেগে আছে মাংসের গায়ে, জাস্ট, আর নেইও। কমপ্লিট আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করবো। এবার বিরিয়ানি সাজানোর পালা। আমি চলে এসেছি এবার বিরিয়ানি সাজানোর পালা। দেখুন, এটা আমি নিয়েছি মিঠা আতর। এটা এরকম একটা প্যাকেটে আসে, মোগলাই মিঠা আতর বলে, এটা কিনতে পারেন। এটা খুব সামান্য পরিমাণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক গোলাপ জল, অর্ধেক কেওড়া জল, আর এর মধ্যেই আমি মিঠা আতরটা 2 ফোঁটা দিয়ে দেবো। এবার হলো বিরিয়ানি সাজানোর পালা। আমি প্রথমে 1 পরত ভাত দিয়ে নিয়েছি। আমার কাছে খোয়া ক্ষীর ছিল, একটু গ্রেট করে নিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এখানে কাপে আমি অর্ধেক গোলাপ জল, অর্ধেক কেওড়া জল নিয়েছি। এর মধ্যেই আমি এই যে 1 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। এবার আমি যে মাংসটা করে রেখেছিলাম, মাংসটা সাজিয়ে দিচ্ছি। এর গা মাখা একটু ঝোল আছে, সেটা দিয়ে দিচ্ছি হালকা করা। এবার একটু বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ মতো আমি নুন দিচ্ছি।
হাফ টিস্পুন মতো চিনির গুঁড়ো দিচ্ছি। এখানে আপনাদের যদি চিনি থাকে চিনি দিতে পারেন। এবার আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের মিশ্রণটা দিয়ে দিলাম 1 চামচ। আগে থাকতে যে কেশর মেলানো দুধটা আমি রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কেনা বিরিয়ানি মশলা ইউজ করছি। এবার একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। এবার ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এবার এর উপরে আরেকটা পরত দেবো ভাতে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। নিচের লেয়ারে যেই প্রসেসটা আমি করেছিলাম পরপর, ওপরের লেয়ারে সেম প্রসেসই করেছি, শুধু এক্সট্রা আলুটা অ্যাড করেছি। এবার আমি একদম উপরের লেয়ারের ভাতটা দিয়ে দিচ্ছি আর ডিমটা একদম উপরে দেব। আমি যেহেতু এটা 5 জনের পরিমাণে করছি, একটা আলু বুখারা দিচ্ছি, কিন্তু এটা আমি লেয়ারে দিতে ভুলে গেছিলাম, তাই একটু আঙ্গুল দিয়ে ঠেলে ঢুকিয়ে দিচ্ছি। উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। গোলাপ জল, কেওড়া জল, এক টিস্পুন মতো লেবুর রস ছড়িয়ে দিলাম, পাতি লেবুর রস। এবার আমি ডিমগুলো একদম ওপরে দিচ্ছি। ডিমগুলো ওপরে দেওয়ার কারণ ডিমটা যাতে দেওয়ার সময় কেটে না যায়, এই জন্যই আমি ডিমগুলো ওপরে দিলাম। আমার এই বিরিয়ানির হাঁড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা আটকে দেবো। আমার যেহেতু ডেচকিটা প্রায় ভর্তি হয়ে গেছে, আমি কিন্তু এটা ঢাকনাটা উল্টো করে দেবো, আপনারা আপনাদের মতো দেবেন। এবার আমি আটাটা লাগিয়ে দিচ্ছি। এটা হবে ডবল বয়লার মেথডে, মানে আমি তার উপর একটু জল নিয়ে নিয়েছি, যে জলটা ফুটছে। এবার আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেবো। একদম সুন্দর করে আটা দিয়ে সিল করে দিয়েছি, আর ওপরে না একটা বাটিতে ভাঁড় দেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা প্রথমে 2 মিনিট বাড়ন্ত আঁচে রেখেছিলাম। এবার আমি গ্যাসটা পুরো কমিয়ে দিয়েছি। এবার আধা ঘন্টা এটা এই ভাপে বসবে। ডবল বয়লার মেথডে করলে কি হয়, বিরিয়ানির তলাটা আপনার ধরে যাবে না বা পুড়ে যাবে না। তাহলে এটা হতে থাকুক, ফিরে আসছে। বিরিয়ানি 35 মিনিট মতো ভাপে ছিল। এবার আমি খোলার চেষ্টা করছি। বিরিয়ানি আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি বাড়বো। আজ বানিয়েছি এগ চিকেন বিরিয়ানি।
কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। কালারটা দেখুন কি সুন্দর এসছে। এবার আমি আস্তে আস্তে তুলবো। কাটো কাটো কাটো।